আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় এই বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগ থেকেই নবী ছিলেন এবং তিনি জানতেন যে তিনি নবী ছিলেন, আল্লাহ তাকে নবী হিসাবে পাঠিয়েছেন। আসুন আমরা দেখি এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, এগুলো গায়েবের সংবাদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে তা জানাচ্ছি, ইতঃপূর্বে তা না তুমি জানতে এবং না তোমার কওম জানতো। সুতরাং তুমি সবর করো, নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য। 11 নম্বর সূরা হুদ 49 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের কোনো সংবাদ সম্পর্কে তিনি জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিতাব কি, ঈমান কি। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি। আল্লাহ তাআলা আরো বলেন, কিন্তু আমি একে আলো বানিয়ে দিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি, আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দিয়ে থাকো। 42 নম্বর সূরা আশ-শুরা 52 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নবুয়ত আসার পূর্ব পর্যন্ত তিনি জানতেন না কিতাব কি, ঈমান কি। কিতাব ও হিকমা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না হতো, তবে তাদের মধ্যে থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল, আর তারা নিজেদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কিতাব ও হিকমা এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না, আর তোমার উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে মহান। 4 নম্বর সূরা নিসা 113 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কিতাব এবং হিকমা আল্লাহ শিক্ষা দিয়েছেন যেটা সম্পর্কে তুমি কিছুই জানতে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি, এই কোরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তুমি অনবহিতদের, অর্থাৎ যারা অবহিত নয় তাদের অন্তর্ভুক্ত তুমি ছিলে। তিনি পথের সন্ধানী ছিলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। সূরা দোহা 93 নম্বর সূরার 7 নম্বর আয়াত। ইহাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি তার রাসূলকে পথ না জানা অবস্থায় তিনি তাকে পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতঃপূর্বে কোনো কিতাব পাঠ করেননি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। অর্থাৎ তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করনি এবং সহস্তে কোনো কিতাব লেখনি যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে। 29 নম্বর সূরা আল আনকাবুত 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তুমি ইতঃপূর্বে কোনো কিতাব পাঠ করনি বা কোনো কিতাব লেখোনি। সর্বশেষ পয়েন্ট হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আশা করেননি যে তার উপর কিতাব অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, তুমি আশা করছিলে না যে তোমার প্রতি কিতাব তথা কোরআন নাজিল করা হবে, বরং তা তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, অতএব তুমি কখনো কাফিরদের সাহায্যকারী হয়ো না। 28 নম্বর সূরা আল কসাস 86 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা করেননি যে আল্লাহ তার উপর কিতাব নাজিল করবেন। তার উপর কিতাব নাজিল হওয়া, তার নবী হওয়া আল্লাহর একটি খাস রহমত ছাড়া আর কিছু নয়। অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর রহমত করে, দয়া করে, অনুগ্রহ অনুকম্পা করে তাকে নবী করেছেন। তিনি পূর্ব থেকে কখনোই জানতেন না যে তিনি নবী হবেন, তার উপর কিতাব নাজিল হবে। অতএব আমরা এই বিষয় নিয়ে কখনোই বাড়াবাড়ি করব না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকেই জানতেন যে
তিনি নবী হবেন। আর তিনি ঘোষণাও দিয়েছেন যে আমি সর্বপ্রথম নবী হিসাবে ছিলাম, আদম যখন কাদামাটি তখনও আমি নবী ছিলাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুধুমাত্র তাকদীরের কথা বলেছেন। আর তিনি যে নবী হবেন এই বিষয়টি তিনি কখনোই জানতেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে সেটা জানিয়ে দিয়েছেন যে তুমি কখনো আশাই করনি যে তোমার উপর কিতাব নাজিল হবে। অতএব আমরা এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করব না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা মতানৈক্য করব না। আমরা যেটা কোরআন থেকে জানবো, সুন্নাহ থেকে জানবো, সে অনুযায়ী আমরা বলবো এবং আমলের চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সঠিক বিষয় অনুধাবনের তৌফিক দান করুক। আমিন।